আজকে যে বিষয়বস্তু খুব সুন্দর, রবি গ্রহ নিয়ে আজকে আলোচনা হবে। রবি গ্রহ এই মানুষকে কি নাম যশ দিতে পারে, না এই রবি গ্রহ মানুষকে বদনামের সঙ্গে অপযশ দেয়? এই নিয়ে আজকে থাকবো আমরা আলোচনাতে। আমাদের সঙ্গে বাকসিদ্ধ মাতৃসাধক রয়েছে শ্রী রাজীব শাস্ত্রী। অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। প্রথমে আপনাকে নমস্কার জানাই এবং আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং আরাধ্য দেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একেবারেই আপনারা রয়েছেন সরাসরি অনুষ্ঠানে। এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার যে ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। আজকের যে বিষয়বস্তু রবি গ্রহ, রবি গ্রহ নাম যশ দেয় না অপযশ এবং বদনাম দেয়? হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রবি মানুষদের জীবনে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা দেয় নাকি বদনাম দেয়। দেখুন, সৌরমণ্ডলের অধিপতির মধ্যে আমরা কিন্তু রবিকে জানি এবং রবির আলোতেই কিন্তু অন্যান্য গ্রহরা আলোকিত হয়। পিতা বলা হয় রবিকে। এবং রবি কিন্তু এক সংখ্যাকে ইন্ডিকেট করে। আমাদের কিন্তু যে রবি যাদের আমরা মানি যে বৈশাখ মাসে যাদের জন্ম, ন্যাচারাল জোডিয়াক সাইনটা যদি দেখি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় যদি আমরা বাংলা মাস হিসেবে ধরি, তবে বৈশাখ মাসে যদি কারো জন্ম হয় তবে রবি কিন্তু মেষ রাশির ঘরে অবস্থান করে এবং মেষ রাশির ঘরে এই যে রবির অবস্থানটাকে কিন্তু আমরা তুঙ্গ মানা হয়। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মাসে যদি কেউ জন্মগ্রহণ করে তবে রবি কিন্তু তার সিংহে বা মূল ত্রিকোণ অবস্থায় কিন্তু থাকে এবং মূল ত্রিকোণ কিন্তু একটা গ্রহের কিন্তু মানে পজিটিভ জায়গা, সেখানে কিন্তু রবি ভালো থাকে। এবং রবি কিন্তু বিশেষ করে মেষের ঘরে, মিথুনের ঘরে, সিংহের ঘরে, কন্যার ঘরে, ধনুর ঘরে এবং মীনের ঘরে, এই কটা ঘরে কিন্তু মোটামুটি কিন্তু শুভফল দাতা মানা হয়। কিন্তু তাছাড়া কিন্তু তুলা রাশির ঘরে কিন্তু রবি নিজ গৃহ প্রাপ্ত হয়, নিচস্থ হয়ে যায়। এই যে রবি মানুষের জীবনে সম্মান, চাকরি এবং বিশেষ করে প্রতিপত্তি, একটা মানুষ অক্ষত ব্যক্তি, তার কেউ কোনোদিন নাম শোনেনি, কিন্তু হঠাৎ করে সে একটা বিখ্যাত হয়ে গেল রাতারাতি। আমরা প্রচুর মিডিয়াতে দেখি, প্রচুর জায়গায় দেখি এই যে ঘটনাগুলো রবির জন্য হয়ে থাকে। এবং রবি কিন্তু একটা স্থায়িত্ব দেয়, একটা প্রভাবশালী জায়গা, বড় নেতা, বড় জননেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং মানে প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে মন্ত্রী লেভেলের যারা ব্যক্তিত্ব, যারা মন্ত্রিত্ব প্রাপ্ত হয় তাদের কিন্তু বেশিরভাগ চার্টে কিন্তু আমরা দেখি যে রবি কিন্তু তুঙ্গগৃহ রয়েছে, রবি কিন্তু মূল ত্রিকোণে রয়েছে, রবি কিন্তু ভালো রয়েছে। আমি প্রচুর হরস্কোপে দেখেছি রবির অবস্থানটা ভালো। এবং হস্তরেখায়ও যদি আমি দেখি, হস্তরেখায় রবির স্থানে কিন্তু ত্রিকোণ চিহ্ন, চতুষ্কোণ চিহ্ন, বর্গ চিহ্ন এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো।